রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ না সকালে একটু ঘুম ভাঙতে দেরি হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই বাড়িতে আসেনি কালকে কাজের জন্য, তাই ওই কারণে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সকালে দেখি ভাই এসছে। আমি সবে সবে কাজে হাত দিয়েছি। আসলে ও যেখানে কাজ করে না, আমার বাড়ির কাছাকাছি, ওর যেখানে পোস্টিং হয়েছে, কতগুলো ঝুড়ি ভাজা এনেছে, এনে বলে নে চা কর তাড়াতাড়ি, সকালে তোর হাতের চা খাই। তারপরে আর কি, সাথে সাথে ভাইয়ের মন মতন চা করে নিলাম, সাথে ঝিঙে ভাজা আর ঝুড়ি ভাজা। বাপির বাড়ি থেকে দেখবে যখনই কেউ না কেউ আসে না, খুব ভালো লাগে। আর আমার ভাই তো যেখানে কাজ করে না, আমার বাড়ি থেকে খুব কাছাকাছি, আমার শ্বশুর বাড়ি থেকে। তা ওকে চাটা দেওয়ার পরে ও বললো যে কটা ভাত খাবে। তা যদিও তখন আমার রান্না হয়নি, কালকের কিছু ভাত ছিল, তা ও বললো তাহলে পান্তা ভাত খাবো। তাই গরম গরম আর আলু ভাজা করে নিলাম। কালকে রাত্রে না একটু আলুর তরকারি ছিল, সেটাই ওকে দিয়ে দিলাম। যদিও ভাত খুবই কম ছিল, তা ভাবলাম মেয়েও তখন বলছে না ও একটু আলু ভাজা পান্তা ভাত খাবে, তা দুজনকে সমান ভাগে ভাগ করে দিয়ে দিলাম। ভাই যেহেতু থাকবে না, সকালে এইটুকু খাওয়া দাওয়া করেই ও চলে গেছিলো। বেলা বাড়লে না ওর রৌদ্রের মধ্যে যেতেও কষ্ট হবে, ওই জন্য সকালে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিল। তাই যে ভাইয়ের সাথে না মেয়ে যাচ্ছে, মেয়ে জেদ করেছে মামা আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। ভাই চলে যাওয়ার পরে ঝটপট করে সব কাজ সেরে নিয়েছিলাম, যেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে এমনি দেরি করে উঠেছি, তারপরে আবার ও এসেছিলো, ওর সাথে গল্প করতে করতে ও যাওয়ার পরে বাদবাকি কাজে হাত দিয়েছি। দুপুরে রান্নাটাও বাকি ছিল, তা ভাবলাম এখন যদি ভিডিও করি না দেরি হয়ে যাবে। আর এখন হচ্ছে সন্ধ্যার সময়, বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে চুড়মুড় এনেছি, বাজারে গেছিলাম, এক কাকুর দোকানে নিমন্ত্রণ ছিল, হালখাতার নিমন্ত্রণ। তা সেখান থেকেই কাকু এই যে রসগোল্লা দিয়েছে আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। মেয়ে আসার সময় বলল চুরমুর খাবে। আর এই যে দেখো কি সুন্দর একটা ক্যালেন্ডার দিয়েছে, ছোট্ট গোপাল শিব ঠাকুরকে জড়িয়ে আছে। তো তারপরে সন্ধ্যার টিফিন করে ঘরটা খুব অগোছানো হয়ে গেছিলো। আসলে কালকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, সেখানে গেছিলাম। আর আমার না একটা খুব বাজে অভ্যাস হচ্ছে, যখনই কোথাও যায় না, ঘরটা এত পরিমাণে চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে যায়। সেটার জন্য তোমাদের দাদাভাইয়ের কাছে খুব বকাও শুনি, কিন্তু হয়ে যায় কেন জানি না। আমি সবসময় না গুছিয়ে গাছিয়ে রাখতেই ভালোবাসি, চেষ্টা করি সবসময় আমার ঘরটা গুছিয়ে গাছিয়ে রাখতে। আরও যেহেতু আমার একটাই ঘর, গুছিয়ে গাছিয়ে না রাখলে খুবই খারাপ লাগে। আর তোমাদের দাদাভাইও খুব গোছানো পরিপাটি জিনিসটাই ভালোবাসে। আর আমার মনে হয় না সবাই আমরা পরিপাটি জিনিসটা ভালোবাসি, গুছিয়ে গাছিয়ে রাখতে ভালোবাসি। আর সেটা দেখবে আমাদের ঘর বাড়ি সব যদি গুছিয়ে গাছিয়ে রাখি না, আমাদের মন মানসিকতাটাও ভালো থাকে। সাথে সাথে আমাদের নিজেদেরকেও পরিপাটি করে রাখলে না আমাদের মনটাও ভালো থাকে। আমরা না অনেকে অনেক স্বপ্ন দেখি, কিন্তু সব কিছু তো পূরণ হয় না। তো যেটুকু পূরণ হয় সেটুকু যদি গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি, তাহলে তো স্বপ্নটা হয়তো সফল হয়। আমার না খুব স্বপ্ন ছিল যে আমার সংসারটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব। আসলে ফাঁকা ঘরটাকে ভরাট করতে না অনেক সময় লেগে গেছে। আর তার সাথে তোমাদের দাদাভাইয়ের অনেক অনেক পরিশ্রম, যেটার জন্য আমি সুন্দর করে সংসারটা গোছাতে পেরেছি। আসলে সে যদি বাইরেটা খেয়াল রাখে না, আমি ঘরটা খুব সুন্দর করে খেয়াল রাখি। আমার এই টিনের ঘরটাতে হয়তো অনেক অনেক টাকা পয়সা নেই, অনেক শৌখিন জিনিস নেই, কিন্তু হ্যাঁ এটা বলতে পারি অনেক শান্তি আছে, নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে পারি। আসলে একটা সংসার সাজাতে দেখবে স্বামী স্ত্রী দুজনেরই চেষ্টা থাকতে হবে, না হলে কী করে সংসারটা সাজাতে পারবো। দুজনের যদি মতের মিল থাকে না, তাহলে দেখবে সব ইচ্ছা সব আশা দেরি হলেও পূরণ হয়ে যায়। তোমার শখের মানুষটা যদি দেখো তোমার পাশে থাকে না, তাহলে দেখবে সব অপরিপূর্ণ ইচ্ছা তোমার পরিপূর্ণ হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে না অনেকগুলো মনের কথা বলে ফেললাম, জানি না তোমাদের ভালো লাগবে কি।
আর এই দেখো তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে এই যে সব গুছিয়ে নিয়েছি। আর আমার মাম্মা দেখো, আমার যে কালকে যে গেছিলাম না, আমার খুব বেশি না সাজাগোজার জিনিস নেই, খুব সামান্য আছে। এই যে 3টে বাক্স দেখছে, এর মধ্যে অল্প অল্প আছে, ওগুলো নিয়ে ও একটু খেলা করছিল, ওর মতন করে রেখেছে। তারপর ভাবলাম না, রাখছি যখন সব সুন্দর করে গুছিয়ে রাখি। আর এই যে দেখো আমার সোনার গয়না, না না এগুলো আমার সব কেনা জিনিস। এইটুকুই আছে, যেটা অনেক বছর ধরে অনেক যত্ন করে রাখি। আমি যে কোনো জিনিস না খুব যত্ন করে রাখি। ভাবি একটা জিনিস কিনতে আমার অনেক পরিশ্রম হয়, সেটা ওর অনেক পরিশ্রমের টাকা। আর আমি নিজেও কিছু কাজ করি, সেটা অনেক পরিশ্রম করে কেনা, তো সেটা কেন যত্ন করব না? আর সেটা আমি প্রত্যেকটা জিনিসই খুব যত্ন রাখি। আমার কাছে একটা জিনিস থাকলে সেটা তুমি অনেক বছর পরেও যদি তুমি দেখতে চাও না, আমি ঠিক তোমাকে দেখাতে পারবো। আমার কাছে অনেক অনেক পুরনো জিনিস আছে, যেগুলো আমি খুব যত্নে রাখি। দু একটা জিনিস এমনও আছে হয়তো আমার দরকার নেই, সেটা ফেলে দিলেও দিতে পারি, কিন্তু হ্যাঁ সেটার সাথে অনেক স্মৃতি আছে, ওই কারণে গুছিয়ে রেখেছি। তা ভাবলাম যে এগুলো যখন গোছাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি, যে আমার সাজাগোজার জিনিসগুলো। আমি না খুব ভালো সাজতে পারি না, যখনই কোথাও যাই না খুব সিম্পলের মধ্যেই সাজি। আর তার থেকে বড় পারিও না যে খুব ব্রাইডাল কিছু মেকআপ করব। আর এগুলো যেগুলো দেখছো কিছু জিনিস মেয়ের ইচ্ছাতেও কেনা। আসলে মেয়ে এখন একটু বড় হয়েছে, ওরও এটা ওটা সাজতে ইচ্ছা করে, দুই একটা জিনিস ওর ইচ্ছাতে কেনা, আর কিছু কিছু জিনিস আমার ইচ্ছাতে কেনা। এখন সাজতে পারছি না তাই কী হয়েছে, যখন মেয়ে বড় হবে মেয়েকে বলবো তুইও সাজবি, আমাকেও খুব সুন্দর করে সাজিয়ে দিবি। আমি খুব সাজতে ভালোবাসি কিন্তু পারি না, কী করবো বলো? যেটুকু পারি সেটুকু সবসময় সাজি। আর এই যে সাজাগোজার জিনিসগুলো দেখো গুছিয়ে নিলাম, আর সব একটা একটা করে কিন্তু তোমাদের দেখিয়েও দিলাম যে আমার কী কী হার আছে, কী আছে। তেমন কিছু নেই যদিও, কাজল, আইলাইনার, লিপস্টিক আর টুকটাক হার, কান, যে সব। এটা হচ্ছে জায়গা গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে পরে যখন লাগবে না, হাত দিলে যেখানে পেয়ে যায় যে এখানে এই জিনিসটা আছে। তা মোটামুটি যেখানে যেমনভাবে রাখি সেভাবে গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে না আমার একা সাজাগোজার জিনিস নেই, আমার সোনাময়েরও টুকটাক জিনিস আছে। আমার অল্প কিছু আর আমার মামামের কিছু, যদিও ওর খুব বেশি না, বেশিটা আমারই আছে। তা সব কিছু গোছানো হয়ে গেছে। এই যে সাজাগোজার বাক্সটা, আর এগুলো আলমারিতে যাবে। এই শাড়িটা তোমাদের দাদাভাইয়ের, এই শাড়িটা। যদি দেখো হাতের মধ্যে অনেকগুলো কাজ আছে না, যতক্ষণ না সম্পূর্ণ করতে পারবে ততক্ষণ মনটা ভালো লাগে না, কেমন একটা অস্বস্তি অস্বস্তি ভিতরে ভিতরে কাজ করে। তা বেশ খাটের উপরটাও অনেকগুলো জামা কাপড় জমে গেছিলো, তারপরে সাজাগোজার জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, তা গুছিয়ে গেছে না, বেশ মনটাও ভালো লাগছে। আর তোমাদের দাদা হয়তো যদি এসে দেখে সব দিকে চারিদিকে গোছানো আছে না, তাহলে ওর মনটাও খুব ভালো লাগে। আর যেদিন দু এক সময় হয়তো কাজের জন্য গুছিয়ে উঠতে পারি না, সেদিন খুব রেগে যায়। তা আজকে খুব খুশি হবে সম্পূর্ণ দেখলে। তোমাদের সাথে আজকে অনেক গল্প করলাম, অনেক কিছু শেয়ার করলাম। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে না, অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ করবে দ্বিতীয় দিনের ভিডিওর জন্য। তাহলে আজকের মতন তোমাদের সাথে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভগবান যে যেখানে আছো সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, আর সবার মনের ইচ্ছা পূরণ করো।